নমস্কার। একদিন এক বৃদ্ধ ভদ্রলোক লোকাল ট্রেনে চেপে এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। ঘন্টা তিনেকের রাস্তা বলে তিনি সঙ্গে নিয়ে আসা একটি বই খুলে পড়ছিলেন। কিছুক্ষণ পরেই ট্রেনের ওই কামরায় 18-20 বছর বয়সী কয়েকটি ছেলে উঠল এবং যথারীতি তারা উচ্চস্তরে গল্পগুজব করতে লাগলো। এবার গল্পগুজব করার ফলে বৃদ্ধের খুব অসুবিধা হতে লাগলো। বইয়ে মনোনিবেশ করতে পারছিলেন না। দু একবার মুখ দিয়ে বিরক্তি প্রকাশ করলেন। বিরক্তিসূচক শব্দ বের করেও কোনো লাভ হলো না। শেষে ভদ্রলোকে ফোন দিয়ে আঁটলেন। কী ফোন দি? যে মুচকি হাসি হেসে দিয়ে বললেন, ওহে ছোকরাটা, তোমরা কি আমায় একটা ধাঁধার উত্তর দিতে পারবে? সবাই একসঙ্গে বলে হলো, হ্যাঁ হ্যাঁ বলুন দাদু, নিশ্চয়ই পারবো। ভদ্রলোক তখন বললেন, 5টা হনুমানকে 6খানা কলা দিয়ে বলা হলো যে সমানভাবে ভাগ করে নিতে, কিন্তু শর্ত একটাই, কোনো কলাকে কাটা বা বিকৃত করা যাবে না। এখন প্রশ্ন হলো, হনুমানগুলো 6খানা কলা কিভাবে সমানভাবে ভাগ করলো? ছেলেরা এবার ফিসফাস করতে লাগলো, আলোচনা করতে লাগলো নিজেদের মধ্যে। কেউ আবার চুপ করে বসে মনে মনে হিসেব করতে লাগলো। দু একজন আবার রীতিমতো খাতা কলম বের করে বিভিন্ন রকমের ফর্মুলায় অঙ্ক কষা শুরু করে দিল। এদিকে ভদ্রলোক নিশ্চিন্তে বই পড়েই যাচ্ছিলেন। তারপরে কিছুক্ষণ পর, মানে ঘণ্টাখানেক পরে নিজের স্টেশন এসে যাওয়ায় ভদ্রলোক বই ব্যাগে ঢুকিয়ে সিট ছেড়ে উঠে পড়লেন। নামার আগে দরজার সামনে দাঁড়িয়ে বৃদ্ধ ভদ্রলোক জানতে চাইলেন, কী হে ছোকরারা, হলো উত্তরটা পারলে? ছেলেরা সমস্তরে বলল, না দাদু, পারিনি। কী হবে উত্তরটা দাদু, কী হবে? ততক্ষণে বৃদ্ধ ভদ্রলোক ট্রেন থেকে নেমে পড়েছেন। আর যাবার সময় কলাটা ওদেরকে দিয়ে বললেন যে এই কলাটা তোমরা 5 জন, 6টা কলা তোমরা এভাবে ভাগ করে খাও, প্র্যাকটিক্যাল হয়ে যাবে। পেছন থেকে ফিরে বললেন, পারবে কি করে? হনুমানগুলোও তো পারোনি, 5টা হনুমান। এ নাও 5 বন্ধু, এই কলাটা তোমরা খেয়ে নিও। ট্রেন এগিয়ে চলল। নমস্কার।